যুদ্ধবিরতি শুরুর কয়েক ঘন্টার মধ্যেই ইরানে তীব্র হামলার নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী। তাদের অভিযোগ, তারা যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলে হামলা চালিয়েছে। তবে অভিযোগ প্রত্যাখ্যান করে তেহরান বলছে, ফের হামলা হলে কঠোর জবাব দেওয়া হবে। পারমাণবিক কর্মসূচি পুনরায় চালুরও ঘোষণা দিয়েছে তেহরান। এদিকে ইসরায়েলের ওপর অসন্তোষ প্রকাশ করেছেন ট্রাম্প। বিস্তারিত রাকিব হাসানের রিপোর্টে। টানা 12 দিনের রক্তক্ষয়ী সংঘাতের পর যুদ্ধবিরতি এটি শুরুর কিছুক্ষণের মধ্যেই ইরানে আবারও তীব্র হামলার নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ। তার অভিযোগ, যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে তেহরান। ইসরায়েলের অভিযোগ নাকচ করে তেহরান বলছে, তাদের তরফ থেকে কোনো হামলা হয়নি। মিথ্যা অজুহাতে ইসরায়েল হামলা করলে কড়া জবাবের হুঁশিয়ারিও তাদের। এদিকে ইসরায়েল ও ইরান উভয়ই যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইসরায়েলকে বোমা ফেলা বন্ধ করে তাদের পাইলটকে ঘরে ফেরার আহ্বান জানান তিনি। এর আগে ইসরায়েল ও ইরান দুই দেশই পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির ব্যাপারে সম্মত হয়েছে বলে দাবি করেন ট্রাম্প। দুই পক্ষকেই আরো কোনো সংঘাতে না জড়ানোর আহ্বান জানিয়েছিলেন। যুদ্ধবিরতির পরই বিশ্ব বাজারে কমতে শুরু করে জ্বালানি তেলের দাম। সপ্তাহ ব্যবধানে মঙ্গলবার তেলের দাম সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে। ব্রেন্ট ক্রুডের দাম 3.76% কমে ব্যারেল প্রতি নেমেছে $68.79। যুদ্ধের সময় পারমাণবিক কর্মসূচির ক্ষতির মূল্যায়ন করছে ইরান। দেশটির পরমাণু শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামী জানান, পুনরায় এটি চালুর পরিকল্পনা নেওয়া হচ্ছে। রাকিব হাসান, RTV।